মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যদিও আমাদের এখানে ওয়েদারটা একটু অন্যরকম। রাতের বেলাতে প্রচণ্ড ঠান্ডা আর দিনের বেলাতে মেঘলা মেঘলা ওয়েদার, তেমন একটা রোদ্দুরও হচ্ছে না, ভীষণ মেঘলা ওয়েদার। তবে যাদের যাদের বাড়িতে ধান সেদ্ধ করছে তারা কিন্তু ভীষণভাবে অসুবিধায় পড়তে হচ্ছে তাদেরকে, কারণ ধানগুলোতে শুকোতেই পারছে না। তো যাই হোক, চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে দেখলেই পুরো আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে তোমার দুয়ারের সামনে যে আমাদের ঝাপগুলো ফেলা থাকে, তো সেগুলোকে এখন আমি গুটিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি। আর মামাম সোনাকেও ঘুম থেকে ওঠাবো, যেহেতু আজকের ওর স্কুল রয়েছে সেই জন্যেই। তো চলো সকাল সকাল তোমরাও পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। আর সকালবেলাতে দেখো এই যে সূর্যদেবকে প্রণাম করলাম, করেই কিন্তু দিনটা শুরু করলাম। তো ওদিকে পুজো টুজো সেরে আমি কিন্তু এই যে দেখো চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরেই আমাদের চাল সব কিছু থাকে। তো চালটা আমি একটু বের করে নিচ্ছি, কারণ সকালবেলাতে একটু গরম ভাত বসাবো, মেয়ে খেয়ে স্কুলে যাবে, একটু সেদ্ধ ভাত বসাবো, সেই জন্য চালটা নিয়ে নিচ্ছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এদিকে চাল ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু হাঁড়িতে করে ওভেনে বসিয়ে দিয়েছি ভাতটা, আর এই যে আলুগুলো কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। চলো ওদিকে ভাতটা হতে থাকুক, আমি কিন্তু এদিকে সংসারের কাজগুলো টুকটুক করে করে নিই, কারণ মেয়েকে আবার স্নান করাবো, ওকে খাওয়াবো, ওকে রেডি সেডি করাবো, প্রচুর কাজ রয়েছে। চলো এদিকে এখন বিছানাটা সুন্দর করে পেতে নিই। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো। বিছানাটা প্রায় আমার পাতা শেষের দিকে, তারপরে কিন্তু মেয়েকে স্নান করাবো। আর ওদিকে তোমরা আমার ভিডিওতে কিন্তু অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করছো। তো গতকালকের ভিডিওতে লাইফস্টাইল অফ নায়না, তো নায়না আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ির কাজ দেখলাম অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ফাইনালি মেয়েকে রেডি সেডি করে স্কুলে দিয়ে আসলাম। আর আসার পথে কিন্তু গেছিলাম একটু বাজার থেকে দেখো এই যে মানে সবজি, ব্যাগ ভর্তি সবজি, যদিও ব্যাগ নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম, তো এই পলিটাই করে ভরে এনেছি। তো ওই যে বেগুন, আলু, পেঁয়াজ, তারপরে তোমার বিনস, লেবু, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু এনেছি। আসলে কি বলতো, একটা নারী কিংবা একটা পুরুষের যখন বিয়ে হয়ে যায়, মানে একটা ছেলে বা একটা মেয়ে যখন বিয়ে হয়, তখন তাদের সংসারটা ধীরে ধীরে বাড়তে থাকে। আর সংসার বাড়া মানেই তো জানো, সোর্স অফ ইনকামটা তাদের একটু বেশি হওয়াও প্রয়োজন, তাই না? যেহেতু একটা সংসার তো আর এমনি এমনি হয় না, তো বাচ্চা কাচ্চা মানুষ করতে বা নিজেদের মানে ভালো মন্দ সব কিছু দেখতে গেলে কিন্তু ইনকামটা বেশি হওয়া প্রয়োজন। তবে সবার কপালে মানে ইনকাম, মানে সবার জীবনে ইনকাম তো সমান থাকে না, কারো কম থাকে, কারো বেশি থাকে। তো যে যেরকম পারে সেরকম মতোই কিন্তু তাদের সংসারটা চালানোর চেষ্টা করে। তবে আমাদের মতো অভাবের সংসারে, দিন আনা দিন খাওয়া সংসারে আমরা কিন্তু ইচ্ছে খুশি যা ইচ্ছে তাই করতে পারি না। তো আমাদের সবটাই বুঝে শুনে খরচপাতি করতে হয়। তো সেই জন্যই আর কি বুঝে শুনে খরচ করি বলেই কিন্তু সংসারে আমাদের খুব একটা টানাপোড়েন আসে না। তবে যখন আসে তখন সেটাকেও আমরা দুজনে মিলে আমি আর আমার হাজব্যান্ড মিলে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আসলে কি বলতো, শুধু সংসার করলেই হয় না বা শুধু বিয়ে করলে হয় না, প্রত্যেকটা বিপদে আপদে স্বামী স্ত্রীর পাশে থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা, তাই না? স্বামীর পাশে স্ত্রী থাকবে বা স্ত্রীর বিপদে স্বামী থাকবে বা স্বামীর বিপদে স্ত্রী থাকবে, এটা হওয়াই স্বাভাবিক। কারণ সংসার কখনো একার দ্বারা চালানো সম্ভব হয় না বা একার দ্বারা মেনটেন করাও সম্ভব হয় না। দুজনেরই কিন্তু কি বলা যায়, মন থাকা দরকার, যে একটা সংসার মেনটেন করতে গেলে দুজনকেই মেনটেন করতে হয়, তাই না? তো দেখলে তোমরা দুপুরে রান্না বান্না করলাম, একটু ডাল আর বেগুন ভাজা। তো তারপরে রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে মেয়েকে কিন্তু স্কুলে নিতে গিয়েছিলাম। ওকে স্কুল থেকে নিয়ে এসে এই যে সন্ধেবেলা দেখো সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন এই যে বাজারপাতি নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ খাতায়। তো 1000 টাকার ভেতরে কিন্তু আমি আমার
এক মাসের সমস্ত গ্রোসারির আইটেম আমি বাজার করেছি, মানে যা কিছু আমার লাগে, খুব বেশি একটা কিছু লাগে না আমাদের। সর্ষের তেল, তারপরে সাদা তেল, আর ডাল, সয়াবিন, আর তোমার শ্যাম্পু, সার্ফ গুঁড়ো, আর তোমার ওই মামামের জন্য একটা সস নিয়েছি, ছোটোখাটো, মানে খুবই অল্প জিনিস আমাদের প্রয়োজন হয়, খুব একটা বেশি আমরা মানে হিজিবিজি আমাদের লাগে না। একটু ছোলাও নিয়েছি। তো এই সমস্ত কিছু যেগুলো না হলে নয়, বা একটু চিনি, একটু গোবিন্দভাগ, ভোগ চাল, তো এগুলোই নিয়েছি। তো এগুলো নিতে কিন্তু আমার প্রায় তোমার হচ্ছে 1000 টাকার কাছাকাছি, মানে ওই 980-83 টাকা মতো পড়েছে, ধরো 1000 টাকা। তো এরকমভাবেই কিন্তু আমার স্বামীর অল্প ইনকামে আমি কিন্তু এভাবেই আমার সংসারটাকে মানে মেনটেন করার চেষ্টা করি। তবে এই যে গ্রোসারির আইটেমগুলো আমি নিয়েছি, মানে যেগুলো কিনেছি আমি, তো এগুলো কিন্তু আমার এক মাসে শেষ হয়ে যায় না, এক মাস ওভার হয়ে ধরো না 1.5 মাসও হয়ে যেতে পারে, এরকমই করি আমি। কারণ কি বলতো, আমাদের মতো অভাবের সংসারে না দেখবে একদিকটা আনলে আর একদিক হয় না, সেই অভাবটা এসেই যায়। তো সেই জন্যে সবসময় মেনটেন করি যে কি বলতো, আমার স্বামীর ইনকাম তো খুবই কম, তো সেই জন্যই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে সাধ্যের মধ্যে সব কিছু করার। মানে তোমার ধরো না আমরা এক মাসের বাজার করে নিলাম, তাহলে কি হয় বলো তো, ওই যে বারবার মানে ঘন ঘন তেল নেই তো নুন নেই, নুন নেই তো ঝাল নেই, এরকম একটা ব্যাপার হয় না। তো যতটুকু আমার হাজব্যান্ড ইনকাম করে সেটার মধ্যেই তো আমাদের ভালো মন্দ, বাচ্চার ভালো মন্দ, নিজেদের ভালো মন্দ বা বাচ্চার পড়াশোনা সবটাই আমাদের দেখতে হয়। তো এখন হাজব্যান্ড প্রবাসী রয়েছে, পরে হয়তো বাড়িতে তো থাকবে, তাই না? তো বাড়িতে তো আমাদের কোনো ব্যবসাপাতি বা কোনো মানে চাষ করার কোনো জায়গা জমি এগুলো তো কিছু নেই, তো আমাদের কিন্তু লোকের বাড়িতে কাজ করেই খেতে হয়। তো সেই জন্যে আমি সবসময় মেনটেন করি যে আমার হাজব্যান্ড যাতে একটু খরচাটা, মানে আমার সংসারে খরচটা একটু কমে, বা হাজব্যান্ড যাতে একটু মানে শান্তি পায়। তো অভাবের সংসারে গরিব মানুষের শরীরে শান্তি কখনো থাকে না, কারণ আমি আমার হাজব্যান্ডকে দেখেই শিখেছি। আমি জবের থেকে বিয়ে হয়ে এসেছি, আমার স্বামীকে দেখছি যে ও সারা জীবন, মানে বিয়ের পর থেকেই ওকে দেখছি, বা বিয়ের আগেও এরকম করতো সংসারের জন্যে, আর এখনও করে, যে ওর শরীরে কখনো বিশ্রাম থাকে না। এটা আমার সবথেকে বড় মানে বেশি খারাপ লাগে। যে কোনো ওয়াইফের তো খারাপ লাগাই মানে স্বাভাবিক, তাই না? যে নিজের স্বামী যখন দিনের পর দিন চোখের সামনে মানে কাজ করবে, বা তার শরীরে একটু রেস্ট থাকবে না, তার মনে শান্তি বলে কিছু থাকবে না, তখন যে কোনো মেয়ে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে, তাই না? তবে ভেঙে অনেকবার পড়েছি, তবুও নিজেকে শক্ত করেছি, কারণ এটা ছাড়া আমাদের বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই। ওই লোকের বাড়িতে কাজ করেই আমাদের জীবনটা চালাতে হবে। জানি না ঈশ্বর কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে, তবে সেই অপেক্ষায় আমরা রয়েছি। আর সেই জন্যই আজকের ইউটিউব প্ল্যাটফর্মে আসা, যেটা সত্যি কথা বলতে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তো এদিকে দেখলে সমস্ত কিছু মানে ওই তেল নুন ঝাল সব কিছু তুলে রেখে এখন এই যে মেয়েকে পরিয়ে টরিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে ওই রাত্রি 9:30-10টা মতো, বিছানা হয়ে গেছে, মাম্মাম শুয়ে গেছে, তো আমি এখন ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো তোমরাও কিন্তু এক মাসের বাজার এরকমভাবেই করে নিতে পারো, তাহলে খুব কম খরচের মধ্যেই হয়ে যাবে, আর এক্সট্রাভাবে তোমরা টাকাও জমাতে পারবে। আমি কিন্তু এভাবেই করি, যাতে ঘন ঘন সব কিছু নিতে গেলে কিন্তু কখন টাকা থাকে কখন থাকে না। তো এক মাসের বাজার করে নিলে পরে অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক চলো, আর আজকে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এখন ঘুমাতে যাব। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তোমাদের দাদাভাই বাড়ি আসতে। তো সবসময় মনে হয় যে আর মানে কিভাবে দিনগুলো কাটবে, কিভাবে কাটবে। তো যাই হোক মোটামুটি কোনো রকমভাবে কাটছে, আর অপেক্ষা মানে দিন গুনছি আমি, যে কবে আমার বরমশাই বাড়িতে আসবে, কবে কবে ওকে একটু চোখের সামনে থেকে দেখতে পাবো, এটাই আর কি। তো যাই হোক, মানুষটাকে ফোনে দেখা আর সামনে থেকে দেখা সম্পূর্ণ আলাদা, তাই না? তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।